প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো যে ছেলেরা স্ত্রী ছাড়াও যে 3 ব্যক্তির সাথে সহবাস করতে পারবে কোনো পাপ হবে না। ছেলেরা স্ত্রী ছাড়াও যে 3 জন মানুষের সাথে যৌন চাহিদা মেটাতে পারবে কোনো পাপ হবে না। আজকে এই বিষয়টা সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ যদি না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আমরা জানি যে কোনো ছেলে কিংবা মেয়ে দুজনের মধ্যে কেউ যদি হারামভাবে কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে সেটা তার জাহান্নামের কারণ, সেটা হারাম হবে এবং এর জন্য তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তাই কোনো ছেলে কিংবা মেয়ে উভয়ে যদি যৌন চাহিদা মেটাতে চায় তাহলে তাদের উভয়ের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একমাত্র বিবাহই পারে তাদের যৌন সম্পর্ককে হালাল করতে। যখন একজন ছেলে কিংবা মেয়ে উভয়েরই বিয়ে হয়ে যাবে তখন তারা তাদের স্বামী অথবা স্ত্রীর সাথে যৌন চাহিদা মেটাতে পারবে এবং এটা হালাল এবং সম্পূর্ণভাবে বৈধ। কিন্তু এছাড়াও ছেলেরা যে 3 জন ব্যক্তির সাথে, যে 3 জন মহিলার সাথে সহবাস করতে পারবে তারা কারা, আসুন এখন জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন এবং বিয়ে করতে উৎসাহিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে কোনো ঝুঁকির কারণ ছিল না, বরং তিনি সব গুনাহ ও তার ঝুঁকি থেকে পাক ছিলেন। এক বিয়ে করার পরে যদি তার যৌন চাহিদা প্রবল থেকে যায়, যদ্রুন তার জিনা, লাওয়াত, সমকামিতা বা কোনো গুনাহর লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং সে সচ্ছল হয়, তার জন্য দ্বিতীয় বিয়ে ফরজ বা ওয়াজিব হবে। এক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় বিয়েতে প্রথম স্ত্রী অথবা তার সন্তানের বাধা দেওয়ার অধিকার রাখে না। প্রিয় দর্শক, এই হাদিসটা দ্বারা আমরা এটি বুঝতে পারি যে কোনো ছেলে মানুষ যার প্রবল যৌন চাহিদা রয়েছে সে যদি চায় তাহলে সে দ্বিতীয় বিয়ে করতে পারবে এবং তৃতীয় বিয়েও করতে পারবে। সে যদি ওই মহিলাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে এবং তার সংসার যদি সে সুন্দরভাবে চালাতে পারে তাহলে একজন ছেলে আরো 2টি বিয়ে করতে পারবে। তো আরো 2টি বিয়ে এবং সে প্রথম যে বিয়ে করেছে সেই বিয়ে, 3টি বিয়ে মিলিয়ে তার বিয়ে হয়েছে মোট 3টি, তার স্ত্রীও হয়েছে 3টি। তো এক্ষেত্রে বলাই যায় যে একজন পুরুষ প্রথম বিয়ে করার পরেও আরো 2টি বিয়ে করে ওই 2 জন মহিলার সাথেও সহবাস করতে পারবে, কেননা ওই 3 জন হচ্ছে তার স্ত্রী এবং সে তার স্ত্রীর সাথে যখনই ইচ্ছে মন চাইবে তখনই সে সহবাস করতে পারবে এবং সেটা একেবারে বৈধ এবং হালাল। কিন্তু যদি দ্বিতীয় বিয়ে করলে সেই স্ত্রী বা প্রথম স্ত্রীর হক আদায়ে অক্ষম হয় বা তাদের ভরণ পোষণে অক্ষম হয় এবং স্ত্রী সন্তানের প্রতি জোর জুলুমের আশঙ্কা করে, তার জন্য দ্বিতীয় এবং তৃতীয় বিয়ে করা হারাম বা মাকরুহ বিবেচিত হবে। এখানেও কি বলা হয়েছে শুনুন। কোনো ব্যক্তি যদি এরকম থাকে যে সে আরো 2টি বিয়ে করেছে কিন্তু তাদের ভরণ পোষণের দায়িত্ব সে নিতে পারছে না, তাদের হক সে আদায় করতে পারছে না, তাহলে ওই ব্যক্তির জন্য দ্বিতীয় এবং তৃতীয় বিয়ে হারাম হয়ে যায় এবং মাকরুহ হয়ে যায়। কিন্তু যদি উভয় দ্বারে কোনো ঝুঁকি না থাকে তার জন্য দ্বিতীয় বিয়ে করা মুস্তাহাব বা জায়েজ। যেহেতু এক বিয়ে করার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের সুন্নাহ আদায় হয়ে গেছে এবং তার প্রয়োজন পূরণ হয়ে গেছে, সেহেতু দ্বিতীয় বিয়ে করা তার জন্য সুন্নাহ থাকেনি, বরং মুবাহ বা জায়েজ পর্যায়ে থাকবে। তো প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে একজন পুরুষ আরো যে 3 জন নারীর সাথে সহবাস করতে পারবে সেই 3 জন নারী কারা। সেই 3 জন নারী হচ্ছে, সে যদি প্রথম বিয়ে করার পরে আরো 3টি বিয়ে করে তখন ওই 3 জন মহিলা হবে তার স্ত্রী এবং সেই 3 জন মহিলার কথাই আমি এখন বললাম। একজন পুরুষ বিয়ে করার পর তার প্রথম স্ত্রী বাদেও সে যদি আরো 3টি বিয়ে করে সেই 3 জন মহিলার সাথেও, মানে সেই 3 জন স্ত্রীর সাথেও সে সহবাস করতে পারবে, এতে কোনো পাপ হবে না, গুনাহ হবে না। তো দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।